সারা দেশে বিভিন্ন সময় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পড়তে হয় পুলিশের বাধার মুখে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়। এত জিজ্ঞাস বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়, আবার গণতন্ত্রের কথা বলেন। আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো, যত কিছুই হোক। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা হুঁশিয়ারি করে বলেন, গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না, ক্ষমতাসীনদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। সমাবেশ শেষে আবারও মিছিল করার চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বলছে, অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই। তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি। কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় এদিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।